বছর নয়, বহু বছর অভিনয় করেছি, কত নাফরমানি করে আল্লাহকে বেজার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, জানি না কার দোয়া কবুল করেছেন। একদিন গাজীপুর মনপুরা শুটিং স্পটের মধ্যে অনেকগুলা গানের লিপ দিতে যাব, নাচানাচি, ডান্স মুভ এইগুলা করার জন্য নায়িকারাও চলে গেছে, আমিও চলে গেছি। ল্যাপটপ নিয়ে 3 কোয়ার্টার পড়ি। আল্লাহু আকবার, মনপুরা শুটিং স্পট, যারা জানে স্পট সম্পর্কে তারা সবাই এটাকে চিনে, অনেক বড় গাজীপুর। আল্লাহু আকবার, কোনাবাড়ির ভিতরে পড়ছে। আল্লাহু আকবার, সেখানে গেলাম, রাত প্রায় 12টা-1টা বেজে গেল। তখন তো মানুষের অ্যান্ড্রয়েড সেট ছিল না, আমি গুনাহগারের সেলও ছিল, বরঞ্চ ল্যাপটপও ছিল। আল্লাহু আকবার, আমি ল্যাপটপ চালাইতে শুরু করলাম। মডেম ব্যবহার করতাম, এমবি কিনা যেত না। হঠাৎ করে দেখলাম, আল্লাহু আকবার, মডেম লাগায়া দিলাম, নেট চালু করে দিলাম। ঘুরতে ঘুরতে দেখলাম হঠাৎ করে একটা বয়ান চলে আসছে। কেন রে যুবক এইরকম মাহফিলের দরকার? কেন এরকম মাহফিল শোনার দরকার রে যুবক? জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন বয়ানের কারণে কার গলায় হেদায়েতের মালা পরায়া দেয় রে যুবক। আল্লাহু আকবার, নেট বড় স্লো ছিল, এত টাওয়ার ছিল না। হঠাৎ করে ক্লিক মেরে বসলাম। ক্লিক মারার পর তাকায় দেখি বয়ানটা চলে আসছে। বয়ানের মধ্যে বলতেছে, রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক হসপিটালের বেডে শুয়ে মারা যায়, কত যুবক নদীতে গোসল করতে যায়, পানিতে ডুবে মারা যায়। ও যুবক, মরবে কোন দিন জানা নাই। দাড়ির মধ্যে আঘাত করিয়া আমার নবীকে কষ্ট দিবি না, গান বাজনা করিয়া দেখিয়া আল্লাহকে বেজার করবি না। ও যুবক, তাকায় দেখ, আল্লাহ আমার চেহারাও কম দেয় নাই রে যুবক, আল্লাহ আমার কণ্ঠও কম দেয় নাই। আমি যদি গান বাজনা শুরু করে দেই, আমি যদি অভিনয় শুরু করে দেই, দেখবে হাজার হাজার যুবক এবং নারীরা আমার পিছনে লাগছে, হাদিয়াও লাখ লাখ টাকা পাবো। তারপরেও কেন করি না? আমি যদি আল্লাহু আকবার গান বাজনা করিয়া আল্লাহকে বেজার করিয়া যদি কবরের মধ্যে যাই, আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবরটার মধ্যে সাপ বিচ্ছু আইসা পড়িয়া যাইবে। ওই কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলাজ্বলি শুরু করবে। এর জন্যই গান বাজনা করি না, অভিনয় করি না। ও যুবক, বয়ানটা রেকর্ড করে নে, রাত্রে বেলায় ঘুমানোর সময় কানের সাথে লাগায় লাগায় শুনবি। আল্লাহু আকবার। এই বয়ান শোনার পর পরিচালক যায়, মিউজিক স্টারের চেয়ারম্যান যায় ডাক দিল, হে সানি ভাই, আল্লাহু আকবার, এখনো কেন ঘুমান না? সকালে লিপ দিতে হবে। আল্লাহু আকবার। আমি বলছি, ভাই ঘুমাবো, কিন্তু ওই দিন ওই বয়ান শোনার পরে কি পরিমাণ কান্না যে আমি কাঁদলাম। হে যুবক, তোমরা জানো না, আমার আল্লাহ জানে। আমার মাওলার আলিশান দরবারে কান্নাকাটি কবুল হয়ে গেছে। এত কান্না কাঁদলাম, আমার নবী তো বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। অন্য হাদিসের মধ্যে বলেন, ইবকু ইবকু ইনলাম তাবকু ফাতাবাকু। উম্মতেরা রে, কান্দ কান্দ, কান্না যদি না আসে কান্নার বাং করো। আমার মনে হয় ওই দিনের কান্না আল্লাহ কবুল করেছেন। সকালে উঠটা লিপ দিতে যাব, একটা মেয়ে এসে মেকআপ দেওয়া শুরু করলো। বারবার মেকআপ দেয়, চোখ দিয়া পানি বাহির হয়ে মেকআপ ভিজে যায়। মেকআপ ভিজে যায় বলে, কি অবস্থা আপনার, চোখ দিয়ে কেন পানি বাহির হয়? এইভাবে কোনো মতে আল্লাহু আকবার মেকআপ নিয়ে টুটের মধ্যে সব, আমার টুট কিন্তু মূলত কালো, কিন্তু লিপস্টিক ব্যবহার করতাম। লাল একটা দামি একটা লিপস্টিক আছে, প্রায় 2600-2500 টাকা দাম। ওইটা অনেক দিন, 1 বছরের উপরে ব্যবহার করা যায়। আমি ব্যবহার করতাম, সবসময় লাল দেখা যেত। এই যারা অভিনয় করে বেশিরভাগ তারা ব্যবহার করে। আল্লাহু আকবার লাগাইয়া যখন ক্যামেরার সামনে গেলাম লিপ দেওয়ার জন্য, বক্স ক্যামেরা ফিটিং করে দিল। পরিচালক একটা ড্রপ নিয়ে বলছেন, বিরহের গানের লিপ ছিল। আল্লাহু আকবার, ড্রপটা চোখের মধ্যে ঢেলে দিবে। আমি বলছি, ভাই আল্লাহু আকবার, সেখানে আমার ড্রপের প্রয়োজন হবে না। আমি আল্লাহু আকবার যখন বিরহের গানের লিপ দিতে গেলাম, লিপ কি দেব রে বাজান, অন্তর ফাটিয়া কান্নাকাটি বাহির হয়। এত কান্নার পরে লিপ দেওয়ার পর হাতের তালি চলে আসলো। বললো, কিভাবে এত কান্না কাঁদলেন? আমি বললাম, জানি না, আমার আল্লাহ জানে। আল্লাহু আকবার। সবার তালি আমার কাছে ভালো লাগে নাই।
আমি বললাম ভাইজান আর আমার লিফট দেওয়া সম্ভব হবে না। পরিচালক বললেন এখানে স্পট ভাড়া অনেক টাকা, হাজার হাজার টাকা, এবং আল্লাহু আকবার ক্যামেরা ভাড়া আছে, বক্স ভাড়া আছে, আর্টিস্টগুলো আছে, সবাইকেই টাকা দিতে হবে। মেইন আর্টিস্ট তো আমি ছিলাম, কখনো পাসিং শট দেই নাই, সাইডের কোনো ক্যারেক্টার করি নাই, মেইন ক্যারেক্টার করেছি। আল্লাহু আকবার বলে আপনি যদি চলে যান টাকা কে দিবে? আমি বলছি ভাই আপনি টাকার চিন্তা করেন, আপনি আমার দিকে তাকান, আমার হালাত বারোনা লিপ দিতে পারবো না। পরিচালক হাজারবার বুঝাও পারলেন না। আমি ব্যাগ কাঁধে নিয়ে চলে আসলাম, আটকাইলেন কয়েকটা মেয়ে, একটা মেয়ে খুব জোরাজুরি করছে, যায়েন না, শুয়ে থাকেন, রেস্টে থাকেন। আমি বললাম না না, আল্লাহু আকবার আমি চলে যাচ্ছি। আইসা কিছু টাকা ভাড়া দিয়ে দিলেন। আল্লাহু আকবার, ঘটনা অনেক বড়। আসলাম আইসা দেখি যেখানে একটা মসজিদ, মিনারার দিকে তাকাইলাম, শুক্রবারের নামাজও কপালে জুটে না, যাই না মনেও থাকে না। আল্লাহু আকবার, মসজিদের দিকে তাকাইয়া দান বক্সের মধ্যে কিছু টাকা আল্লাহু আকবার দান করে দিলাম। যে টাকাগুলো আমাকে দিল, আমার মনে হয় ওই দিনের কান্না আর ওই দিনের দান আল্লাহ কবুল করছে রে যুবক। ওই যে লাত্তি মারিয়া শুটিং জগৎ থেকে আসলাম, কিছুদিন আগে একজন ফোন দিয়া বলে হে ভাই আপনি আমরা মনে করছি মারা গেছেন। আমি বললাম কিভাবে